সৌদি আরবে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিজেদের পুরনো সিকিউরিটি টিমকে বরখাস্ত করেছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনা রড্রিগেজ। এবার নতুন একজন ওয়েল ট্রেন্ড প্রধান বডিগার্ডকে নিয়োগ দিলেন তারা। বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ত্রী ও 5 সন্তানকে নিয়ে বসবাস করছেন আল নাসের ক্লাবের এই তারকা ফুটবলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ভয়াবহ হুমকি পায় তারা। তা নিয়ে পুলিশের শরণাপন্ন হন রোনালদো। তাই তো নিজেদের নিরাপত্তা জোরদার করতে নতুন প্রধান বডিগার্ড নিয়োগ দিলেন রোনালদো। মালয়েশিয়ার পত্রিকা এনএসটি জানিয়েছে 2023 সালে রোনালদোর আল নাসেরে যোগদানের পর থেকে দম্পতির জীবন মোটামুটি শান্তিপূর্ণ ছিল। তারা নিয়মিত সন্তানদের সঙ্গে রিয়াদে হাঁটাহাঁটি ও ঘোরাঘুরি করতেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোনালদো ও জর্জিনার কাছে যেসব ভয়াবহ বার্তা এসেছে তা তাদের পরিবারকে মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে ফেলেছে এবং এর পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছেন রোনালদো। এনএসটির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সন্তানদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ নিয়ে এখন বিশেষ করে সতর্ক জর্জিনা। আগে ইনস্টাগ্রামে পরিবারের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেও এখন সেটি প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি। প্রথমে এটিকে অনেকে ব্যক্তিগত সিদ্ধান্ত ভাবলেও বাস্তবে তা ছিল একটি বড় নিরাপত্তা কৌশলের অংশ, যাতে অন্তত সন্তানদের সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করা যায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, নতুন প্রধান বডিগার্ড হিসেবে ক্লাউদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো। একজন বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি আছে ভাজের। বিভিন্ন জটিল ও সমস্যাপ্রবণ এলাকাগুলোতে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। শুরুতে পর্তুগালের ঝুঁকিপূর্ণ এলাকায় র্যাপার এনজিএ সহ একাধিক সঙ্গীত শিল্পীর নিরাপত্তা দিয়েছেন পার্লামেন্টারি ট্রেইন্ড ভাজ। পরে ফুটবল জগতে এসে কাজ করেছেন পর্তুগালের রাফায়েল লেয়াও ও জেলসন মার্টিন্সের সঙ্গেও। তবে মার্কার দাবি, রোনালদোর এই নতুন বডিগার্ডকে ভালোভাবে গ্রহণ করেননি তার ঘনিষ্ঠ মহল। তাদের মতে রোনালদোর আগের নিরাপত্তা টিমের চেয়ে একেবারে ভিন্ন, ভীতিকর ও আগ্রাসী স্টাইলের ভাজ। রোনালদোর জীবনধারা ও ভাবমূর্তির সঙ্গে যা একেবারেই খাপ খায় না। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইক সফরের সময় জর্জিনার সঙ্গে ছিলেন নতুন এই বডিগার্ড। তখন সবাইকে জর্জিনার ছবি তোলা থেকে বাধা দিতে দেখা যায় ভাজকে। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা যাতে ছবি তুলতে না পারে তাই তাদের ক্যামেরার দিকে উজ্জ্বল ফ্ল্যাশলাইট ব্যবহার করেন তিনি। আর এতেই শুরু হয় ব্যাপক সমালোচনা।